আপনাকে জান্নাতে যেতে হবে। দুনিয়ার সমস্ত কিছু কাজ কারবারের মূল টার্গেট হচ্ছে আখিরাত। আমরা আজকে আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার জীবনটাকে খুব প্রায়োরিটি দিচ্ছি, গুরুত্বপূর্ণ মনে করছি আমরা। আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সাদাইয়ে শুতেন। সাদাইয়ে শোয়ার কারণে ওনার পিঠের মধ্যে চারদায় দাগ পড়ে যেত। সাহাবাইরা আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশের রাষ্ট্রনায়ক, অমুক দেশের নেতারা কি না করেছে, আপনি হুকুম দেন আপনার জন্য সুন্দর বিচারের ব্যবস্থা করুন। আমার নবী সেদিন বলেছিলেন, এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক কিসের? আমি তো একজন মুসাফির, আমি চলে যাবো কোথায়? আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলা সহজ, কিন্তু নবীদের মতো জীবন যাপন করাটা কঠিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, তার পাট করে রাখার মতো কোনো কাপড় ছিল না। আমরা 3 বেলা পেট পুড়ে খেয়েছি, এরকম করে ইতিহাস তৈরি হয়নি। আজকে আমাদের খাওয়ার অভাব নেই। আজকে আমাদের খাওয়ার সময় আমরা হালাল হারামের কোনো বাস বিচার করি না। মুখের সামনে যা আসে আমরা যেন তাই হয়ে যাই। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ জাআলা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামকে তৈরি করেছি কিছু মানুষ এবং জিনের জন্য। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে কিন্তু বোঝে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু শোনে না। অন্তর আছে বোঝে না, কান আছে শোনে না, চোখ থাকিও দেখে না। আল্লাহ তাআলা কি বলেছেন জানেন? উলাইকা কাল আনাম, ওই গরুকে ছাড়ি দেওয়ার পরে গরু যেমন চিন্তা করে না এটা কার খাত, গৃহস্থের খাত না মানুষের খাত, সে কি চিন্তা করে? চিন্তা কখনোই করে না। আল্লাহ বলছেন, এই মানুষরা উলাইকা কাল আনাম, এই মানুষরা হচ্ছে গরু ছাগলের মতো। বালহুম আদাল, তার চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই গাফিলতের মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, আজকের বাস্তবতায় যদি আপনি খেয়াল করেন, সেই জান্নাত জাহান্নামের কথাগুলো আমরা আজকে বলে গিয়েছি। জান্নাত জাহান্নামের কথাগুলো আজকে শুনলে আমাদের হৃদয় বিগলিত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বললেন যে, আমি যা জানি তোমরা যদি তা জানতে, হে আমার সাহাবীরা, তাহলে কোনোদিনও হাসতে না, শুধুমাত্র কাঁদতে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম, মসজিদের নববীতে একটা পরিবেশ তৈরি হয়েছে, তারা ডুকরে ডুকরে কেঁদেছে। কারণ তারা সত্যকে উপলব্ধি করতে পেরেছে। সত্যকে উপলব্ধি করার কারণে তাদের হৃদয় বিগলিত হয়ে যায়, চোখ দিয়ে পানি ঝরে। কিন্তু প্রশ্নটা হলো, আমাদের চোখ দিয়ে পানি ঝরে না কেন? আল্লাহ তো বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হে ঈমানদার কো তাকে বলা যায় যখন তার সামনে আল্লাহর এই কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কেঁপে ওঠে। প্রশ্নটা হচ্ছে, আমার আপনার অন্তর কাঁপে না কেন? আমার অন্তর কাঁপে না কেন? এজন্যই কাঁপে না, কারণ পাপ করতে করতে আমাদের অন্তরটা কালো হয়ে গিয়েছে। জান্নাত জাহান্নামের এই কথাগুলো শুনে আমাদের হৃদয় বিগলিত হয় না, আমাদের আমলের জিন্দেগি পরিবর্তন হয় না, কারণ আমরা পাপে হাবুডুবু খাচ্ছি। আজকে এই হাবুডুবু খাওয়ার পরিবেশে আমার একটা উদাহরণ মনে পড়ে যায়। আমি আমার মসজিদে উদাহরণটা বলেছিলাম যে, এক হুজুর তার ছাত্রকে নিয়ে দাওয়াত খাইতে গিয়েছিল। আগে তো দাওয়াতের প্রচলনটা বেশি ছিল। দাওয়াত খেয়ে, যার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছে, হুজুর এবং ছাত্রকে বসে দিয়েছে মুরগির খোপড়ার পাশে। আর বুঝতে খালি একেবারে সেই গন্ধ লাগলো। তা ছাত্র হুজুরকে বলতেছে, হুজুর, এটা যে গন্ধ থাকা তো যাইবে না, উঠি যায় অন্য জায়গায় বসে। তো হুজুর বলছে, বস।
আধা ঘন্টা থাক সব ঠিক হয়ে যাচ্ছে। কি কথা বলছেন? কয় ঘন্টা? আধা ঘন্টা থাক সব ঠিক হয়ে যাচ্ছে। আধা ঘন্টা আসিল, পরে আর গন্ধ নাই, পরে আর গন্ধ নাই। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আসলে কি গন্ধ নেই? গন্ধ আছে, কিন্তু সে পরিবারের সাথে অ্যাডজাস্ট হয়েছে। আমরা পাপ করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছেছি যে আমরা বুঝতেই পারি না যে আমার পাপ হচ্ছে, এটা আমার অন্যায় হচ্ছে, আমরা সেটা বুঝতেই পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বুঝদান করে সকলকে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থ রেখে আমাদের মাঝে আরো বেশি বেশি সময় দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত এবং জাহান্নামের সেই কথাগুলো বিভিন্ন আঙ্গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপস্থাপন করেছেন, যেন মানুষ এগুলো বোঝে, আমল করে, মানুষের আমলি জিন্দেগিতে যেন পরিবর্তন আসে। সেই সুন্দর কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিনে ফয়সালা যখন হয়ে যাবে, ফয়সালা হয়ে যাওয়ার পর ঠিক জান্নাতে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, পাপীরা, পাপিষ্ঠরা, জাহান্নামীরা জাহান্নামে যখন চলে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তারা তাদেরকে প্রশ্ন করবে। প্রশ্নটা হচ্ছে এরকম, মা সালাকাকুম ফি সাকার, হে ভাই, কি কারণ ছিল, কি এমন সমস্যা ছিল যে তুমি আজকে জাহান্নামে? কিসে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে? কেন তুমি আজকে জাহান্নামে? তুমি জাহান্নামে কেন? তখন সেই জাহান্নামী মানুষটি জবাব দেবে, সে বলবে, ক্বালু, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজি ছিলাম না, আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই, আল্লাহকে সিজদা আমি দেই নাই, আমাকে নামাজের কথা বললে আমি বলেছিলাম আমার বয়স এখন অনেক বাকি, আমার যৌবনের রক্ত আমার গায়ে টকবক করে, আমি যখন বয়স হয়ে যাবে নামাজ পড়বো, এমনকি জুম্মার ঘর সুদি থাকবো, এখন সময় আছে, পাপ একটু করি। কিন্তু মৃত্যু আসার কি বয়স লাগে? মৃত্যু আসার বয়স লাগে না। সেই জাহান্নামী বলল যে না, আমি আসলে নামাজি ছিলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এমন একটা উদাহরণ পাওয়া যাবে না যে ব্যক্তি ঈমান এনেছে কিন্তু নামাজ পড়ে না। আজকে এই সমাজে দেখা যায় কিছু মূর্খ বলে, আমি নামাজ না পড়লে আমার কি ঠিক আছে? তুমি ঠিক আছে। ওই বিয়েও না করলো আর মানে বাড়ির 3 বার তালাক দিতে পারেন। তালাকের প্রশ্ন কখন আসে? বিয়ে হওয়ার পরে না, বিবাহ হওয়ার। আপনার ঈমান আছে না নাই আপনি প্রমাণ দিবেন কোথায়? নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কেউ যদি আসরের পরে ঈমান আনতো, মাগরিবের সময় সে নামাজ আদায় করত। নামাজ ছাড়া জীবন কল্পনা করে করত, শুধু নামাজ পড়া কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফজরের নামাজ, ঈশার নামাজের গুরুত্ব নিয়ে বলতে কি বলেছেন যে যারা ফজরের নামাজ, ঈশার নামাজ বাড়িতে পড়ে, আমার ইচ্ছে হয় তাদের বাড়ি ঘরগুলো আমি জ্বালাই দিই, পুড়াই দেই, ওই বাড়ি ঘরের মহব্বতে তারা নামাজে আসে। আমি পুরাই দিতাম, কিন্তু এজন্য দিচ্ছি না যে ওই বাড়িতে অসুস্থ লোকেরা আছে, শিশুরা আছে, মহিলারা আছে, তারা সহ পড়া যাবে। একজন মানুষ মসজিদে না আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন কথা বলেছেন? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে আছে কাফের। এই কাফেরের আলোচনায় বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেছেন, যারা নামাজ না পড়ে এই অবস্থায় মারা যায় তার জানাজা করা যাবে না। কোন আলেম বলেছেন জানাজা করাও যাবে, আবার কিছু আলেম জানাজার কথাও বলেছেন।
তাহলে জাহান্নামীদেরকে প্রথম প্রশ্ন করা হবে, আপনি নামাজি, আমরা দুনিয়ার এই জীবনে আল্লাহকে আমরা সেজদা দেই? দুনিয়ার ব্যস্ততায় আমাদের গ্রাস করেছিল। ফজরের আজান হয়েছে, মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আমি কল্যাণ খুঁজেছি আমার ল্যাপের তলে। দুনিয়ায় আমি ঠিক মতো নামাজ পড়ি নাই, এই জন্য আমি জাহান্নামে এসেছি। সে এটা একটা কারণ বলবে। তারপরে আর একটা কারণ বলবে যে তারা বলবে ওলাম নাকু নুতঈমুল মিসকিন, আমি দুনিয়ার এই জীবনে মিসকিনকে খাওয়াইনি। যাদের অভাব আছে, কষ্টের কথা মানুষকে বলতে পারে না, তাদেরকে আমি খোঁজ খবর নেইনি। আমি বলেছিলাম নিজে বাঁচলে বাপের নাম। আমার সম্পদ হয়েছে, আমি আবাদ করেছি, আমার সম্পদে গরিব দুঃখী মানুষের হক ছিল। যে আমার এই সম্পদে এই ইতিম এবং মিসকিন অসহায় মানুষদের অধিকার আছে, সে অধিকারকে আমি মেরে খেয়ে দিয়েছি। আমার যে ধান হয়েছে, আমি যে ভুট্টা আবাদ করেছি, এটা জুম্মার 1.5 বা 1 মান দিয়ে আমি ক্লিয়ার, আমি হিসাব করি। মিসকিনের হক আমি মেরে খেয়েছি, যার কারণে আজকে আমার এই পরিস্থিতি। সম্মানিত উপস্থিতি, আসুন আজকের আলোচনা থেকে আমি আপনাদের যে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা কেউ জাহান্নামে যেতে কি চাই? কেউ চাই না, সবাই জান্নাতে যেতে চাই। দুনিয়ার সবচাইতে যে মানুষটা বেশি খারাপ কাজ করে, সেও জান্নাতে যেতে চায়। তো জান্নাত সাইড দিয়ে তো আর হবে না। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেছেন জান্নাতি এবং জাহান্নামীরা দেখতে একই রকম হয় না। জান্নাতীদের আমল, জাহান্নামীদের আমল দেখতে একই রকম হয় না। তাই আসুন, দুনিয়ার এই জীবন অত্যন্ত ক্ষণিকের একটা সময়। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমরা নামাজ পড়ি, ইতিম মিসকিনের হক আমরা আদায় করি, এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের খোঁজ খবর নেই, এর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্যারা হাজিরিন, আমরা এতক্ষণ যাবত কোরআন ও হাদিসের আলোকে মহামূল্যবান তাফসীর শ্রবণ করলাম। অন্ধকার মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসসির, অত্র এলাকার জামে মসজিদ মাদোয়ারি জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, জয়ঢাকা পৌরসভার বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি মাওলানা অফিউর রহমান ভাইয়ের কাছ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত শুভেচ্ছা বক্তা, তারুণ্যের অহংকার, যুব সমাজের আইডল, বৈশ্বিক রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী, জলঢাকা আইডিয়াল ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক, বাংলাদেশ জামায়াত ইসলামী জলঢাকা উপজেলা শাখার কর্মসূরার অন্যতম সদস্য, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাই মোহাম্মদ এম মুজাহিদ মাসুদ, ওনাকে বরণ করে নিচ্ছেন 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ আব্দুল সাত্তার মুন্সি। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন 2 দিন ব্যাপী মাহফিলের সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন, প্রধান নির্বাহী উদ্যোক্তা, দর্পণ সংস্থা জলঢাকা নীলফামারী। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ বাবুল ইসলাম, দোয়া প্রার্থী 7 নং ওয়ার্ড। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসসির হাফেজ কারি মাওলানা রেজাউল ইসলাম, রেজাউল করিম ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে ফুল দিয়ে, ওনাকে ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছেন 2 দিন ব্যাপী মাহফিলের সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন, প্রধান নির্বাহী উদ্যোক্তা, দর্পণ সংস্থা জলঢাকা।
মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহ ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। সম্মানিত প্রিয় হাজিরিন, দুদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী রজনীর সভাপতির আসনটি অলঙ্কৃত করেছেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা পৌরসভার সম্মানিত আমির, জলঢাকা উপজেলা শাখার কর্মশালার অন্যতম সদস্য, জলঢাকা দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক আলহাজ মোজাম্মেল হক, উনি আমাদের মাঝে সভাপতির আসনটি অলঙ্কৃত করেছেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আজকের মাহফিলের সম্মানিত শুভেচ্ছা বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তারুণ্যের অহংকার, যুব সমাজের আইডল, ইসলামিক চিন্তাবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ, ইসলামী আন্দোলনের অতন্ত প্রহরী, রক্তরাঙ্গা দুর্গম পথের সাহসী যাত্রী, শিক্ষা অনুরাগী, জলঢাকা আইডিয়াল ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার কর্ম পরিষদ শুরার অন্যতম সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রিয় ভাই এ এম মুজাহিদ মাসুম। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন এ এম মুজাহিদ মাসুম। উত্তর চারেঙ্গা হাজিপাড়া ঈদগাহ মাঠের সংস্কার কল্পে ও যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মুফাসসির, বিশেষ মুফাসসিরবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? চারেঙ্গা কাজীরহাটত মনে হয় শীত পড়ছে নাকি? হ্যাঁ, এত ফাঁকা ফাঁকা। আমার তো জানা মতে কাজীরহাটের লোকজন হচ্ছে ইসলাম প্রিয় লোকজন। কে এখন কাজীরহাটে যদি এরকম ফাঁকা হয় তাহলে কেমন বেমানান দেখায় না? আমার গুলমুন্ডা থেকে আসি, দেখেছি যে কাজীরহাটে ফাঁকা হয়ে গেছে, লোকজনের উপস্থিতি ঘাটতি। এটা কাজীরহাটের জন্য মানানসই হয় না। কে থেকে না? সম্মানিত উপস্থিতি, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। কে থেকে না? তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে কোরআনের ব্যাখ্যার মাহফিল। কোরআনের তাফসীর করবেন আমাদের মুফাসসিরবৃন্দ। এই কোরআনটা কি? এই কোরআনটা হচ্ছে একটা গাইডলাইন, একটা কনস্টিটিউশন। আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাজনৈতিক জীবন কিভাবে অতিবাহিত হবে এর একটা গাইডলাইন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপর এই কোরআন অবতীর্ণ করেছেন। কেন অবতীর্ণ করেছেন সেটার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরা সফের 9 নম্বর আয়াতে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন, তার রাসূলের কাজ ছিল সকল বাতিল জীবন ব্যবস্থা উৎখাত করে দিয়ে, সকল বাতিল জীবন ব্যবস্থা পাল্টাই দিয়ে, সরাই দিয়ে ওখানে আল্লাহর দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠা করাই ছিল সকল নবী এবং রাসূলের মূল টার্গেট, মূল উদ্দেশ্য। এটা কি না? রাসূলের অবর্তমানে এই কাজটা কার? এই কাজটা হচ্ছে আমাদের সকল বাতিল জীবন ব্যবস্থা সরাই দিয়ে, ওখান থেকে উৎখাত করে দিয়ে আল্লাহর দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠা করতে হবে। এটা কি না? কারো বাবার আদর্শ প্রতিষ্ঠা করা, কারো স্বামীর আদর্শ প্রতিষ্ঠা করা আমাদের টার্গেট নয়, বরং আমাদের
17টা বছর পর বাংলাদেশের পট পরিবর্তনের পর ইসলামের গণজোয়ার তৈরি হয়েছে সারা দেশে। এ ঠিক না? আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এ ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমাদের টার্গেট আমাদের নীলফামারী 3 এই সংসদীয় আসনে মৌলানা ওবায়দুল্লাহ সালাফিকে সংসদে পাঠানো আমাদের টার্গেট নয়। আমাদের পার্শ্ববর্তী আসন ডোমারডিমলা আসনে অধ্যক্ষ মৌলানা আব্দুস সাত্তারকে সংসদে পাঠানো আমাদের টার্গেট নয়। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে সংসদে পাঠানো আমাদের টার্গেট নয়, বরং আমাদের টার্গেট ওবায়দুল্লাহ সালাফি, অধ্যক্ষ মৌলানা আব্দুস সাত্তার, ডক্টর শফিকুর রহমানের মাধ্যমে আমরা আগামী দিনে কোরআনকে সংসদে পাঠাতে চাই। আগামী দিনে সংসদে কোরআনকে পাঠানোর ক্ষেত্রে ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে, সকল শ্রোতামণ্ডলীর পক্ষ থেকে আজকের মাহফিলের সম্মানিত শুভেচ্ছা বক্তাকে অভিনন্দন মোবারকবাদ জ্ঞাপন করছি। শত ব্যস্ততার পরেও আমাদের এই মাহফিলে উপস্থিত হয়ে অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ ধন্য করেছে। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে আবারও আজকের মাহফিলের শুভেচ্ছা বক্তা এ এম মুজাহিদ মাসুম ভাইকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসসির হাফেজ কারি মাওলানা রেজাউল করিম ভাই কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান তাফসীর নিয়ে আসছেন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসসির হাফেজ কারি মাওলানা রেজাউল করিম, প্রধান শিক্ষক, সূত্রাপুর দারুল হক হিফজুল দাখিল মাদ্রাসা, মহানগর, রংপুর। প্রিয় ভাইকে কোরআন ও হাদিসের আলোকে তাফসীর পেশ করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা أهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد. আমরা সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور. صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم إذا حدث كذب
وإذا عاهد غدرا وإذا خاصم فجرا وإذا أؤتمن خانا رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর প্রতি যদি আমরা একবার কেউ যদি দরুদ পড়ে তার প্রতি 10টা রহমত নাজিল হয় জোরে বলেন সুবহানাল্লাহ 10টি গুনাহ মাফ হয় জোরে বলেন সুবহানাল্লাহ তার নাম তার বাবার নাম সহ ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন জোরে বলেন না সুবহানাল্লাহ সে দরুদ পড়ব না বসে থাকবো না আসতে পারবো না জোরে পড়বো জোরে বলেন মনে হচ্ছে আপনারা ঘুমিয়ে গেছেন নির্বাচন আসছে নির্বাচন করতে করতে ক্লান্ত হয়ে গেছি আর হুজুর পারতেছি না আপনার যা বলার আপনি বলে চলে যাবেন এরকম কি বক্তা যেমন হবে বক্তার আওয়াজ যেরকম শ্রোতার আওয়াজও কি সেরকম হবে তাহলে কথা বলতে কি আছে আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে উত্তর চরাঙ্গা হাজীপাড়া ঈদগাহ মাঠের সংস্কার কল্প যুব সমাজের উদ্যোগে আজকে সমাপনী দিনে আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে সুস্থতার নিয়ামতের মধ্য দিয়ে আজকে এই তাফসীর কোরআন মাহফিলে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন সর্বপ্রথম সে মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম অসংখ্য অগণিত বর্ষিত হোক সকলের দয়ার নবী মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি ভূমিকা যাব না অতি স্বল্প সময়ে আপনাদেরকে কিছু কথা কোরআন ও হাদিসের কিছু কথা বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলার এবং শোনার তৌফিক দান করুক সকলে বলি আমিন মহিলা মা বোনেরা আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসতে পারেন আপনারা নিজে সামনে বসে অন্য মা বোনদেরকে বসতে সুযোগ করে দেন আমি আপনাদের মাঝে সূরা হজের 30 নম্বর আয়াতের অর্ধাংশ তেলাওয়াত করেছি বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিস পাঠ করেছি এর আঙ্গিকে সময় অনুপাতে যতটুকু আলোচনা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলার এবং শোনার তৌফিক দান করুন পড়েন আমিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হজ্জের 30 নম্বর আয়াতের শেষ অংশে জানিয়ে দিতেছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তি পূজা কখনোই কোনো সময়ের জন্য করিও না। কি পূজা? জোরে বলেন, জোরে বলেন, কি পূজা? মূর্তি পূজা করিও না, তার কাছেও যেও না, এবং সেটাকে কখনো স্বাগতম জানাইও না। মূর্তি পূজা করা হচ্ছে শিরক। মূর্তি পূজা করা কি? শিরক। আর শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। আয়াতের একটা অংশ। দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন ওয়াজতানিবু কাওলাজ জুর, আর তোমরা কখনোই মিথ্যা কথা বলিও না। কি কথা? জোরে বলেন, কি কথা? মিথ্যা। আজকে আমার বিষয় হচ্ছে মিথ্যা বলার ভয়াবহতা, মিথ্যা বলার পরিণতি। এটা আজকে আমার বিষয়। এই বিষয়ের উপর যতটুকু আলোচনা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলার তৌফিক দেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শিরকের সাথে মূর্তি পূজার সাথে মিথ্যার কথাটা কেন নিয়ে আসলেন? এখানে অনেক কারণ আছে, অনেক তাফসীরকার করেছেন। মিথ্যা এবং শিরক দুইটাই হচ্ছে সমপর্যায়ের। দুইটাই কি? সমপর্যায়ের। এর শিরকের সাথে পূজার সাথে মিথ্যা কথাটা এখানে এসেছে, তার মানে মিথ্যা যে ব্যক্তি বলতে পারে, যে ব্যক্তি শিরক করতে পারে, দুইটা হচ্ছে ইকুয়াল, সমান সমান। সে শিরক করে যে গুনাহ অর্জন করলো, আপনি মিথ্যা বলে সেই গুনাহ অর্জন করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন মিথ্যা বলার ভয়াবহতা কি? মিথ্যার উপকারে কি? মিথ্যার ক্ষতি কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা ইমাম বুখারী কোট করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থের মধ্যে আল্লাহ রাসূলের